হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমার কেদারনাথ যাত্রার লাস্ট পার্টটা শেয়ার করছি। তো দুপুর 3টে বাজছিল যখন আমরা কেদারনাথ পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখলাম ভীষণ মেঘ করে আছে। কিন্তু যেই না মন্দিরের সামনে গিয়ে বসলাম, কোথা থেকে যে একটা এমন রোদ এলো যেটা একদম পুরো সবার গা হাত পা জ্বলিয়ে দিচ্ছিল। দেখছো দুপুর হয়ে গেছে, তাও কিন্তু পুজোর লাইন এখনও চলছে। আর তারপর এসেছিলো ভীষণ বৃষ্টি, যার জন্য আমরা হোটেলে গিয়ে বেরোতে পারিনি। তারপর একটুখানি যখন ওই 5টা বাজছিল তখন আমরা বেরিয়ে গেছিলাম রেডি ফেডি হয়ে, আর চলে গেছিলাম নিচে একটা মন্দির হয়েছে নতুন, সেখানেই। তো সেখানে দেখলাম বেশ ভালোই লোকজন আছে আর সবাই ছবি টবি তুলছিল। তো আমরাও লাইন দিয়ে ছবি টবি তুললাম। আর এটা ছিল সেই মন্দিরটাই যিনি এই মন্দিরটা মানে কেদারনাথ মন্দিরটা খুঁজে পেয়েছিলেন। তো ওনারই একটা মূর্তি প্রতিষ্ঠা করা ছিল। তারপর এখানে আমরা চলে এসেছিলাম টিপ পড়তে, আর এখানে আমার হাজব্যান্ড বলছিল দাঁড়ান তো আমি একটু ভিডিও করে নিই। তো এখানে আমি ওর ভিডিও করছিলাম, আর তারপর আমরা চলে এলাম মন্দিরের সামনে, দুজনেই টিপ টিপ পরে নিয়েছিলাম, অনেকগুলো ছবি তুলেছিলাম। আমি একগুলো রিলসও বানিয়েছিলাম। তো রিলস বানাইনি, মানে ভিডিও করে নিয়েছিলাম, যেগুলো পরে আমি গান দিয়ে আর কি রিলসে বসিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আমি এত টায়ার্ড ছিলাম না, সত্যি কথা বলতে কিছু আর ভালো লাগছিল না। অনেকেই বলছে তোর মুখে হাসি ছিল না, কিন্তু সত্যি এতটাই জার্নি হয়ে গেছিলো না যে আর হাসার সুযোগ পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, পৌঁছে গিয়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। মানে এতদিন যে কেদারনাথ যাব যে স্বপ্নটা ছিল, হঠাৎ করে যে এই কদিনের মধ্যে পূরণ হয়ে যাবে, সেটা আমি সত্যিই কোনোদিনও ভাবতে পারিনি। আর সত্যি আমি ভাবতেও পারিনি যে আমি এত দূর কেদারনাথ আসতে পারবো, এতটা রাস্তা পেরিয়ে। তো তারপরে যে দেখতে পাচ্ছ এখানে ভীষণ ঠান্ডা ছিল। আর তারপর এখানে শুরু হয়ে গেল আরতি। তো তোমরা এবার আরতিটা একটুখানি দেখে নাও। আরতিটা দেখলে জাস্ট মানে দেখে মন একদম অন্যরকম হয়ে গেল। আর এত ভালো লাগছিল, কিন্তু আমার এত ঠান্ডা লাগছিল, আমি ওই ব্যাগ ভারী হয়ে যাবে বলে সোয়েটার আনিনি। শাল এনেছিলাম, সেটাও আবার আমি হোটেল থেকে আনতে ভুলে গেছিলাম। হোটেলটা যদিও আমার মন্দিরের পাশেই ছিল, কিন্তু আর উঠে যেতে পারছিলাম না, কারণ জায়গা পেতাম না তাহলে আর বসে আরতি দেখার। আর তারপর ধাবাগুলোর প্রচুর ভিড় হয়ে গেছিলো, কারণ ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছিলো। খাওয়া দাওয়া করলাম, দেন রাতে রেস্ট করে সকালে 5টায় উঠে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর চলে গেলাম এবার নিচে নামার উদ্দেশ্যে, যেটা আমি মানে হাঁটবো ভেবেই ভয় লাগছিল। আর তারপর পোহা খেলাম, চা খেলাম, আর চলে গেলাম সনপ্রয়াগ। প্রচুর কষ্ট হয়েছিল আমার সেদিন, যেটা আমি হয়তো মুখে বলে বা ভিডিওতে দেখিয়ে তোমাদের প্রকাশ করতে পারবো না। যাই হোক, সবাইকে বলবো পারলে জীবনে একবার কেদারনাথ অবশ্যই যেও, একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স করে এসো। তারপর আমরা ধরলাম হরিদ্বার থেকে পরের দিন রাতে ট্রেন। আর যখন বেনারসের ট্রেন দাঁড়িয়েছিল তখন খেলাম ওখানকার স্পেশাল চাট। চলো ভিডিওটা মানে কেদারনাথের ব্লগগুলো আমি এখানে এন্ড করলাম। দেখা হবে পরে কোনো মিনি ব্লগে। বাই।